অ্যাপ্রক্স 65 থেকে 70 লক্ষ বেকার ফর্ম ফিল আপ করলো, সংখ্যাটা ফাইনালি 80 লাখও হতে পারে। আমি বিকেলে নিয়েছি, এটা 70 লাখে চলে গেছে। ভাবতে পারেন 80 লক্ষ মাধ্যমিক পাস, তারা 1,500 টাকা অর্থাৎ 50 টাকা ডেলির জন্য আজকে গিয়ে দরখাস্ত করছে। এরপরেও আপনি বলবেন আমি 2 কোটি লোককে চাকরি দিয়েছি, মাথা পিছু রোজগার 3 গুণ করে দিয়েছি। কত বড় মিথ্যাচার আজকে পশ্চিমবঙ্গে প্রমাণ হয়ে গেছে। অতএব প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই কুৎসা মিথ্যাচার এগুলো কেউ শুনবে না, মানবে না, গ্রহণ করবে না। থ্যাংক ইউ। এই 60 লক্ষ যারা অমীমাংসিত কি হবে বলা হলো, বাড়ানোর কথা বলা হলো, এটা কি কোর্টের নির্দেশকে না মেনে ছেলে ফোলানোর জন্য বাড়ানো হলো? জানে কোর্টকে তো মানে না, কোর্টকে উনি মানেন না। এই কারণে একমাত্র স্বাধীনতা পরে রাজনীতিবিদ যাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ কলকাতা বারে জমা দিতে হয়েছে নন্দীগ্রামের মামলা নিয়ে। 5 লক্ষ টাকা জমা দিতে হয়েছে। কোনো কোর্টকেই মানেন না, কোর্টকে মানেন না, সাংবিধানিক বডিকে মানেন না। তাহলে 60 লক্ষ যাদের অমীমাংসিত তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যৎ তারা 3টে কাগজ দেখাবে। আজকে তো কাগজ তৈরি করার অনন্তকাল সময়টাও, কালকে সুপ্রিম কোর্টে ওরা গিয়েই নিজেরাই নিজেদের উল্টো মাস কেস। 3টে জিনিস তো দেখাতেই হবে। 18 বছর হয়েছে, ভারতবর্ষের নাগরিক, ডোমিসাইল সার্টিফিকেট, স্থায়ী নাগরিকত্ব। ওকে আজকে যা হাতে ছিল বা তৈরি করা দেওয়ার ছিল দিয়ে দিয়েছেন আজকে। যারা পারবেন না, জুডিশিয়াল অফিসাররা, এটা ডিজিটাল ফুটপ্রিন্টের উপরে তো কোনো অফিসার, ডিএমএসপিরা যতই ভয় দেখান আর যতই ওয়েলিং করুন, যতই বিডিও এসডিওদের দিয়ে ম্যানেজ করার চেষ্টা করুন, কোনো জুডিশিয়াল অফিসার আমার বিশ্বাস ডিজিটাল ফুটপ্রিন্ট দেখে কম্প্রোমাইজ করবেন। কারণ অন রেকর্ড জুডিশিয়াল অফিসাররাও তো আগামী দিনে প্রশ্নচিহ্নের সামনে থেকে যাবে। ডিজিটাল ফুটপ্রিন্ট তো এটা তো কোনোটাই ম্যানুয়াল নয়। এটা তো কোনো জুডিশিয়াল অফিসার তার উপরে কোশ্চেন মার্ক হয়ে যাক, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিক, বা সেই তথ্য নিয়ে ইলেকশন কমিশন বা যে কোনো রাজনৈতিক দল, যে কোনো ব্যক্তি, মমতা ব্যানার্জির যেমন সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ ছিল, আমাদেরও তো আছে। ডিজিটাল ফুটপ্রিন্টে যদি কম্প্রোমাইজ করেন জুডিশিয়াল কোনো অফিসার, সেক্ষেত্রে আমরাও তো সুপ্রিম কোর্টে যেতে পারি। কেউ তো আইনের ঊর্ধ্বে নয়, ভারতবর্ষের আইন তো সকলের জন্য সমান। তা আমার বিশ্বাস পড়াশোনা করে জুডিশিয়াল অফিসার যারা হয়েছেন, 3 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে যারা এই কাজে অংশগ্রহণ করছেন, তারা ডকুমেন্টে কম্প্রোমাইজ করবেন। ডকুমেন্টে কম্প্রোমাইজ না করলে এই অবৈধ অনুপ্রবেশকারী ভোটাররা, তারা বিশেষ করে বাংলাদেশি মুসলিমরা যারা জমি নেই বলে, ভেড়া নেই বলে ঢুকে পড়েছেন,